নমস্কার and welcome to Thrush Hour। আজকে আমরা কথা বলবো ডিপ ফ্রিজ নিয়ে। ডিপ ফ্রিজ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম এবং সেটা সিনেমাটা দেখলে কিছু কিছু জায়গায় আপনারা বুঝতেই পারবেন। ছবিটা এসেনশিয়ালি একটা রিলেশনশিপ ডাইনামিক্স নিয়ে বিটুইন এক্স হাজব্যান্ড অ্যান্ড এক্স ওয়াইফ এবং পুরো ঘটনাটা ঘটে এক রাতের ডিউরেশন। ছবিটা নন লিনিয়ার ফরম্যাটে বানানো, তো ব্যাক অ্যান্ড ফোর্থ যায় এবং এই ব্যাক অ্যান্ড ফোর্থ যেতে গিয়ে যে পাস্টের মোমেন্টস গুলো আছে সেগুলোকেও ক্রোনোলজিক্যালি সাজানো হয়নি, তো ওগুলো একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে বসানো এবং ওই জন্য আপনি যে সিনটা এক্স্যাক্টলি অ্যান্টিসিপেট করবেন সেটার বদলে অন্য সিন দেওয়া রয়েছে এবং যখন আপনি ভাববেন যে ওই সিনটা হয়তো দেখানো হবে না তখন ওই সিনটা আপনাকে দেখানো হবে। সো ইন টার্মস অফ ন্যারেশন স্টাইল দ্য মুভি ফিলস গুড। হ্যাঁ, ছবিতে কি প্রচুর নতুনত্ব রয়েছে সেটা খুব একটা নয়, কারণ এরকম ফিল্ম আমরা আগেও দেখেছি, যেরকম ধরুন এই রাত তোমার আমার বা প্রাক্তন। তো এই ফিল্মটা কিন্তু একদম সিমিলার টেরিটরিতেই ট্রেড করে এবং স্ক্রিন প্লেটাকে এনহ্যান্স করেছে অ্যাক্টরদের পারফরমেন্স। আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, এনারা কিন্তু পুরো ফিল্মটা নিজেরা টেনেছেন। কাস্ট খুবই সীমিত, কিন্তু খুব একটা প্রয়োজনও পড়েনি কাস্টের, কারণ যেটা বললাম এক রাতের গল্প এবং ওই রিলেশনশিপ ডাইনামিক্স পুরো ধরে রেখেছে স্ক্রিন প্লেটা। একটা আন্ডারলাইন টেনশন রয়েছে, অযথা কোনো মেলোড্রামা বা কান্নাকাটি নেই। ফিল্মটা খুব ন্যাচারাল ইমোশনস এর মধ্যে দিয়ে যায়। কন্টেম্পোরারি বাংলা সিনেমার মতো এই সিনেমাটাও বেশ স্লো, কিন্তু সামহাও আমার বোরিং লাগেনি। সেটার প্রধান কারণ হচ্ছে এই ফিল্মের রান টাইম। সিনেমাটা কিন্তু বেশ ছোট এবং বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ সামথিং ইজ হ্যাপেনিং দ্য ফিল্ম ইজ অলমোস্ট ওভার। এই ছবিতে সাউন্ড ডিজাইনিং এও বেশ ধ্যান দেওয়া হয়েছে। যেরকম একটা সিন রয়েছে লোডশেডিং এর। ইউজুয়ালি আমাদের বাড়িতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থেকে একটা হামিং সাউন্ড বেরোয় এবং যখন কারেন্ট চলে যায় তখন ওই আওয়াজটা বন্ধ হয়ে যায় এবং সেটা এই ফিল্মে দেখানো হয়েছে। সিনেমাটোগ্রাফি ওয়াজ অলসো কোয়াইট ইমপ্রেসিভ। কোনো শেকি হ্যান্ড হেল্ড শট সেরকম নেই, যদিও বোঝাই যাচ্ছিল ওগুলো হ্যান্ড হেল্ড শটস, কিন্তু বেশ স্টেবল এবং কাঁচের থ্রু দিয়ে প্রচুর ফ্রেমস নেওয়া হয়েছে। ধরুন কাঁচের রিফ্লেকশন বা কাঁচের থ্রু দিয়ে কাউকে দেখানো হচ্ছে, এগুলো বেশ স্টাইলিস্টিক্যালি করা হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার মোটিভেশন, এগুলোর উপরও বিশেষ ধ্যান দেওয়া হয়েছে। তবে অনুরাধা মুখার্জির ক্যারেক্টারের রাইটিংটা আমার খুব একটা ভালো লাগেনি। ওনার রোলটা আরো প্রমিনেন্ট হতো। আমি বুঝতে পেরেছি ওনাকে ফোরগ্রাউন্ডে না রেখে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে, ওনার প্রেজেন্সটা অ্যাজ আ লুমিং এন্টিটি দেখানো হয়েছে, বাট স্টিল এট লিস্ট ফার্স্ট হাফে আই থিঙ্ক শি ডিজার্ভড মোর স্ক্রিন টাইম। হ্যাঁ, এটা বলছি না উনি খুব দারুণ অ্যাক্টিং করেছেন, কারণ ওনার রোলটা খুব একটা ডিফাইন্ড ছিল না। গোটা ফিল্মটায় কিন্তু অ্যাটেনশন টু ডিটেল খুব ভালো। যেরকম ধরুন একটা সিন আছে যেখানে তাতাই স্যুপ খাচ্ছে, ও অসুস্থ বলে, এবং তনুশ্রী ও আবির তেহেরি খাচ্ছে। সো ডিরেক্টরের মনে ছিল কাকে কি দিয়েছে। সত্যি আজকাল এত সুপারফিশিয়াল রাইটিং হয়েছে যে এইটুকু মনে রাখাও কমেন্ডেবল জব। গোটা ফিল্মটা তিনটে অ্যাক্টে ডিভাইড করা। ফার্স্ট অ্যাক্ট আইস কিউব, সেকেন্ড অ্যাক্ট মেল্টিং পয়েন্ট এবং থার্ড অ্যাক্ট ডিফ্রস্ট। হ্যাঁ, যদি পারফরমেন্সের কথা বলি, আমার চাইল্ড অ্যাক্টরের মানে তাতাইয়ের পারফরমেন্সটা একদম ভালো লাগেনি, বাট দেন অ্যাগেন বাংলায় চাইল্ড অ্যাক্টরদের পারফরমেন্স এরকমই হয়। গোটা ছবিটা একটা মুড এবং ভাইব ক্যারি করে, যেটা অ্যাকচুয়ালি স্ক্রিন প্লেকে অনেকটা এনহ্যান্স করেছে এবং এটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা আমি জানি না, কিন্তু আমার জন্য বেশ ইমার্সিভ এক্সপিরিয়েন্স হয়েছে। একটা সিন আছে যেখানে আবির চ্যাটার্জি ফ্রিজটা খুলে তার সামনে বসে থাকেন। ওই সিনটা বেশ হন্টিংলি ইরি। একটা ডিপার্টমেন্ট যেটা ইমপ্রুভ করা যেত সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড সংস। মানে এত কিছু করেও সেই শেষের লিরিসিস রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওভারঅল আমি ডিপ ফ্রিজকে 5.5 দেবো আউট অফ 10। যদি বলেন যে এত ভালো লাগা সত্ত্বেও এরকম কম রেটিং কেন দিলাম, সেটার কারণ হচ্ছে স্টোরিতে নতুনত্ব সেরকম কিছু নেই, পারফরমেন্সও গ্রাউন্ড ব্রেকিং এরকম কিছু নয়, এবং একটা পার্সোনাল কমপ্লেন্ট, ডিপ ফ্রিজ ডয় দীর্ঘী হয়, ডয় হস্যি না, ডিপ ফ্রিজ নয়। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন ডিপ ফ্রিজ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।